বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুলকালাম। নির্বাচনের সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ প্রার্থিতা তুলে নিয়েছে 15টি ক্লাব। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম বলেন, নির্বাচন নিয়ে যে নোংরামি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তফসিল অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। রিপোর্ট SM আশরাফের। বিসিবি নির্বাচন এবার সব নাটকীয়তাকেও যেন হার মানিয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে হাইকোর্টের রিটে 15 ক্লাবের উপর নিষেধাজ্ঞার পরই তামিম ইকবালের প্যানেল থেকে আভাস আসা শুরু করে এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। সকাল 11টার পর সাংবাদিকদের তামিম জানান, অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলেও তাদের নানাভাবে হুমকি দিয়ে তা থেকে বিরত করা হয়েছে। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন। তাও 15 জন যদি আজকে করে থাকেন, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার। অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। তামিম ইকবালের সাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, মীর হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ফাহিম সিনহার মতো ক্লাব সংগঠকরা। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তফসিল অনুযায়ী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবির এবারের নির্বাচন। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই, বরং দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশাল শহরের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে তিনি কথা বলেন। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো। জুলাই গণহত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পতিত স্বৈরাচার দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। 5ই আগস্ট উনি পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতেন। কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তারা গণদুশ্মন। এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুশোচনা ছাড়া জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। অন্তর্বর্তী সরকার ক্রান্তিকাল পার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। প্রতিনিয়ত নতুন নতুন গোয়েন্দা রিপোর্ট আসছে বলেও জানান তিনি। সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেন, অতীতে জঙ্গি নাটক সাজানো হতো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল, এখন সময় এসেছে জবাবদিহিতার। ছাত্র আরেক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে।
তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। ওকে যে ধামাচাপা দেওয়া যায় না এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে জামাত আমিরের বসুন্ধরার কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। ভবিষ্যতে দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা জানান তারা।